হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা, সকাল থেকে রাত অবধি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, সকালবেলায় উঠে চা ঠা খেয়ে একটু ল্যাদ খেয়ে পড়েছিলাম, তারপরে পুটিকে নিয়ে একটু খেলা করলাম, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর সকালবেলা যখন চা করতে এসেছিলাম তখন এই শাক ঠাকগুলো না ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছিলাম, আর কালকে রাতে আমি বেছে টেছে কমপ্লিট করে রেখেছিলাম। তো বন্ধুরা দেখো, সকাল সকাল ভাজছি হচ্ছে লাল শাক। তো আজকে লাল শাক ভাজবো, আবার কপির ডাঁটাও বাটবো। তো মেয়ে আর পিন্টুদা লাল শাক ভাজাটা খেতে ভালোবাসে, আর কপির ডাঁটা বাটাটা খেতে আমি ভালোবাসি। সেই জন্য আর কি মানে যে যেটা ভালোবাসে তার জন্য সেটাই আর কি করছি। আর চলো, এখানে দেখো বসিয়ে দিয়েছি কাতলা মাছ। আর পিন্টুদা কালকে মাছ এনেছিল, লোটে মাছ, মাংস আর কাতলা মাছ এনেছিল। তো লোটে মাছটা কালকে রান্না করে খেয়ে নিয়েছি, তো কালকে আর ভিডিও করিনি। আর আজকে হচ্ছে কাতলা মাছটা করছি। আরও কিছুটা কাতলা মাছ ফ্রিজে রয়েছে, মাংস রয়েছে, আর কিছুটা মাংস বের করে একটু ম্যারিনেট করে রাখলাম। রাত্রেবেলা একটু চিকেন পকোড়া করব অল্প করে। তো চলো বন্ধুরা, দেখো আমার কাতলা মাছের ঝোল হয়ে গেছে। আজকে বড়ি দিইনি, আজকে ফুলকপি আলু দিয়ে ধনে পাতা দিয়ে পাতলা করে করলাম কাতলা মাছের ঝোল। তো দেখো কমপ্লিট। আর হচ্ছে মেয়েকে বললাম সকালে টিফিনের জন্য একটু পরোটা ভাজ। তো মেয়েকে বললাম দুটো পরোটা আর কি ভাজতে হবে না, মানে তুই বেলে দে, আমি ভাজছি। তো ফ্রিজে আটা মাখা ছিল, মানে ময়দা মাখা ছিল, সেটা বের করে মেয়ে এখন পরোটাটা বেলে দিচ্ছে আর আমি ভাজবো। আর হচ্ছে চিলড্রেন্স ডে উপলক্ষে আমার মেয়ে আমার বরের কাছ থেকে কিছু খাবার দাবার আর হচ্ছে একটা গিফট মানে অর্ডার দিয়েছে, সেটা আসবে একটু পরেই, তোমাদেরকে দেখাবো। তো চলো, এই যে দেখো মেয়ে পরোটা বেলছে, এই যে, আর আমি হচ্ছে পরোটা ভাজছি। তো দুটো পরোটা ভাজবো, একটা মেয়ে খাবে, একটা আমি খাবো। তো ওই যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ওই যে পরোটাটা ভাজছি। পরোটা খেয়ে তারপরে আবার রান্নাঘরে আসবো বাদ বাকি রান্নাটা করতে। তার মধ্যে পিন্টুদা চলে এসেছিলো, পিন্টুদাকে আমি দিয়ে দিয়েছি হচ্ছে তোমার ডিমের অমলেট দিয়ে ভাত। আর এই যে দেখো পরোটা আমার হয়ে গেছে, পিন্টুদা ভাত খেয়ে চলে গেছে। কালকে বাসি ভাত ছিল, সেটাই পিন্টুদাকে আমি গরম করে দিয়ে দিয়েছি। তো চলো, এই যে দুটো পরোটা ভাজছি, এই যে একটা হয়ে গেছে। এই যে বক বক করতে করতে পরোটাটা না একটু পুড়ে গেছে, তো বেশ ভালোই লাগবে, মানে পুড়ে মানে কি একটু মচমচে হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এই যে সামান্য আজকে একটু ঘি দিয়েছি, সামান্য একটু ঘি দিয়ে পরোটাটা ভাজছি। প্রথমে একটুখানি সেঁকে নিয়েছি, তারপরে গিয়ে ঘিটা উপর দিয়ে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো, দারুণ দারুণ লাগে। আর মেয়ে এখন নতুন শিখেছে এই পরোটা বানানো, আর এখন খালি মনে হচ্ছে কি এই পরোটাটাই খাই। তো যাই হোক বন্ধুরা, আমার মেয়ে না একদম রুটি খেতে চায় না, রুটি দেখলে ওর গায়ে জ্বর আসে। সেই জন্য আর কি একটু পরোটা করে যদি দিই তাহলে খেয়ে নেয়। লুচি পরোটা ও আবার এগুলো খেতে ভালোবাসে, কিন্তু ওইটা তো খাওয়া ভালো না, তো শরীরের জন্য ওটা খুবই ক্ষতিকার, মানে ক্ষতিকারক। তো সেই জন্য আর কি পরোটা ওই এক পিসই দিচ্ছি, 2 পিস দেবো না। তো মেয়েকে বললাম চল, মিষ্টি আর লাড্ডু আছে ফ্রিজে, ওটা বের কর, দুজনে মিলে খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আমি আর মেয়ে যাই ঘরে গিয়ে খেয়ে আসি, তারপরে এসে আবার বাদবাকি রান্নাটা করব। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে আসলাম। আর এখানে দেখো পালং শাক বসিয়ে দিয়েছি, এই যে অল্প করে পালং শাক বসিয়ে দিয়েছি, বড়ি ভেজে রেখেছি, আর তেজপাতা, একটা শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম পালং শাকে ফোড়নে। তারপর দেখো পালং শাকটা ফেলে দিয়ে নুন আর হচ্ছে তোমার একটু চিনি, হলুদ দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখো এই যে পালং শাক আমার মোটামুটি হয়ে এসছে, এই যে বড়ি দিয়ে দিয়েছি, এবার নামিয়ে ফেলবো। আর পাশে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে কফির ডাঁটা। তো কফির ডাঁটাটা প্রেশার কুকারে একটু সিটি মেরে নিচ্ছি, 2-3টে, তাহলে তাড়াতাড়ি মিক্সিতে পেস্ট হয়ে যাবে। কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন দিয়ে কফির ডাঁটাটা ভালো করে বেটে নেব, তারপরে কড়াইতে নেড়ে নেব। কফির ডাঁটাটা বেটে রাখলে না 2-3 দিন ধরে বেশ খাওয়া যায়। তো চলো বন্ধুরা, পালং শাক নামিয়ে ফেলেছি, আর এই যে কফির ডাঁটা বেটে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপরে দেখো এই যে দিয়ে দিয়েছি কফির ডাঁটা বাটাটা। তো এর মধ্যে নুন আর একটুখানি চিনি দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখো এই যে হয়ে গেছে কফির ডাঁটা বাটা। এই যে নামিয়ে এই যে টিফিন বক্সটায় রেখে দিলাম, কেননা আজকে শাক রান্না করেছি, শাকটা আবার অনেকটা হয়েছে। তো সেটা আর কি মানে শেষ করব, তারপরে গিয়ে কফির ডাঁটা বাটাটা খাবো। তো চলো বন্ধুরা, দেখো আমার মেয়ে চিলড্রেন্স ডে উপলক্ষে মেয়ের পাপানের কাছ থেকে বায়না করে দেখো এই গিফটগুলো নিয়েছে। মানে ওর টুকিটাকি খাবার সন্ধেবেলায় টুকিটাকি ওর একটু খেতে লাগে, ঘুরে ঘুরে একটু খায়, সেইটা আর কি অর্ডার দিয়েছে। আর একটা আমার পেস্ট মাজন, একটা লিপ বাম, এইটা আমি মেয়েকে বললাম যেটা অর্ডার দে, ঘরে ফুরিয়ে গেছে, তো সেটা আর কি অর্ডার দিয়েছে।
তো যাই হোক বন্ধুরা, দেখো এই যে গিফট, আসল গিফট হচ্ছে এই যে, তো অফারে পেয়ে গেছে এই জলের বোতলটা। তো অনেক দিন ধরেই বায়না ছিল, তো আমি আর দিচ্ছিলাম না। আমি বলছি তোর স্কুল নেই, কলেজ নেই, বেকার কি হবে। আর আমার ঘরে না অনেক বিশালের নতুন নতুন বোতল আছে, জানো তো বন্ধুরা। আমরা বিশালে গেলেই একটা করে বোতল নিয়ে আসি, তো সেগুলোতে হচ্ছে না। আবার এই বোতলটা অর্ডার দিয়েছে আমার মেয়ে, দেখো পাপানের কাছ থেকে বায়না করে জোর করে নিল। তো বলে চিলড্রেন্স ডে দাও পাপান, দাও পাপান, মানে ওর একটা ছুতনো হলেই হয়। তো যাই হোক বন্ধুরা, গুড ইভিনিং। সব জিনিসপত্রগুলো গুছি টুচি রেখে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, মানে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে চলে আসলাম একদম সন্ধেবেলায়। আর সন্ধেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে পিন্টুদা আড্ডা দিতে চলে গেছে। আর আড্ডা দিতে যাওয়ার আগে আমাদের জন্য একটু চাউমিন দিয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের চাউমিনটা খেয়ে পিন্টুদার চাউমিনটা রেখে দিলাম, পিন্টুদা রাতে আসলে তখন খাবে। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে মানে চিকেন পকোড়া, আর হচ্ছে একটু পেঁয়াজ ভাজি, আর হচ্ছে আলু সিদ্ধ করেছি। ভাত হয়ে গেছে, ভাতের থেকে আলু সিদ্ধগুলো তুলে নিয়ে আসলাম, পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধটা মাখবো। আর পেঁয়াজ ভাজা তেলটাই আলু সিদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন মাখবো না, পিন্টুদা যখন বাড়ি আসবে তখন মাখবো। আর এখানে দেখো দুপুরে বললাম না চিকেন ম্যারিনেট করে রেখেছি, তো সেটাই আর কি পকোড়া করে নিচ্ছি তো রাতের জন্য। আর পিন্টুদার জন্য এক পিস মাছ আছে, আর আমি আর মেয়ে চিকেন পকোড়া খাবো। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।